কৃষ্ণের যতেকো খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদ বর্জ পূজ্যপাদ শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার একবিংশ পরিচ্ছেদে শ্রী সনাতন শিক্ষা প্রসঙ্গে শ্রীকৃষ্ণের যে অপরূপ ঐশ্বর্য মাধুর্য, সে ঐশ্বর্যের বর্ণন করতে করতে প্রভুর চিত্তে শ্রীকৃষ্ণের যে মাধুর্যের স্ফূর্তি এবং তার পরিপ্রেক্ষিতে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন। জন্মর্ত লীলৌ পৈকং সযোগ মায়া বলং দর্শয়তা গৃহীতম বিস্মাপনং ষষ্ঠ চ সৌভগর্ধে পরং পদং ভূষণ ভূষণাঙ্গম। উদ্ধব মহারাজের উক্তি। শ্রীকৃষ্ণ স্বীয় যোগমায়া শক্তি প্রদর্শন করবার নিমিত্ত মর্তলীলার উপযোগী সৌভাগ্যাতিশয়ের পরাকাষ্ঠা প্রাপ্ত, নিজেরও বিস্ময়জনক ভূষণ সমূহেরও ভূষণ স্বরূপ অঙ্গবিশিষ্ট যে রূপ প্রকটিত করেছেন, তা দেখলে মনে হয় সমস্ত সৃষ্টি কৌশলই এই রূপের নির্মাণে নিয়োজিত হয়েছে। এই শ্লোকেরই প্রভু নিজেই ব্যাখ্যা করিতেছেন, যাহা গোস্বামীপাদ তিব্বতী ছন্দে বর্ণনা করেছেন। মর্ত লীলৌ পৈকম, মর্তলীলার উপযোগী। শ্রীকৃষ্ণের যা কিছু লীলা খেলা ক্রীড়া কেলি সমস্ত কিছুই, তারই ব্যাখ্যা প্রসঙ্গে প্রভু বলছেন কৃষ্ণের যতেকো খেলা, অর্থাৎ শ্রী ভগবানের যাহা কিছু খেলা, অর্থাৎ তানার লীলা, তানার ক্রীড়া, তানার কেলি, আনন্দ ঘন বিগ্রহ, আনন্দ মূর্তি, সবই হচ্ছে আনন্দময়। তাই যতেকো খেলা বলতে বৈকুণ্ঠাদি ধামে ভিন্ন ভিন্ন স্বরূপে শ্রীকৃষ্ণ যে সকল লীলা করে থাকেন, অনন্ত কোটি বৈকুণ্ঠ ধাম, সেখানে অনন্ত কোটি ভগবৎ স্বরূপ বিরাজিত, প্রত্যেকেই নিজ ধামে নিজ পারিষদ সহ খেলা করিতেছেন, অর্থাৎ লীলা করিতেছেন। শ্রী ভগবানের তো কোনো উদ্দেশ্য নাই, তিনি তো আপ্তানাম আপ্তকাম। জড়জাগতিক জীব যাহা কিছু করে কিছু প্রাপ্তির নিমিত্ত, কিছু উদ্দেশ্য সিদ্ধির নিমিত্ত, এই জন্যে তাহা কর্মে রূপান্তরিত হয়। যা করে তাহা কর্ম, অর্থাৎ ফল প্রাপ্ত হয়। আর শ্রী ভগবান তিনি আনন্দ স্বরূপ, তার কিছু প্রাপ্তির কোনো উদ্দেশ্য নাই, কোনো প্রাপ্তির অপেক্ষা নাই। তিনি আত্মকাম, আপনাতেই পরিপূর্ণ। তিনি যাহা কিছু করেন সবই আনন্দ, আনন্দ আস্বাদন এবং আস্বাদন করানোর নিমিত্ত। নিজ নিজ ধামে অবস্থান করে নিজ পারিষদ সহ যাহা কিছু করেন, তাহাতে নিজেও যেমন আনন্দ অনুভব করেন, আর সেই পারিষদগণকে আনন্দ অনুভব করান। এই জন্যে তানার এই সমস্ত যে কর্ম আদি যাহা কিছু, তাহা লীলায় পর্যবসিত হয়ে যায়। তা বলছেন যতেকো খেলা বলতে বৈকুণ্ঠ ধামে ধামে, অনন্ত বৈকুণ্ঠ ধামে অনন্ত ভগবৎ স্বরূপে তিনি যা কিছু করেন, তার মধ্যে সর্বোত্তম হচ্ছে নরলীলা।
শ্রীকৃষ্ণের নরলীলাই হইতেছে সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্যাদি গুণে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। অর্থাৎ এই লীলাতেই তাঁর সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্যাদি ইত্যাদি সর্বোত্তম রূপে, সর্বোৎকর্ষে অর্থাৎ পূর্ণতম রূপে বিকশিত হয়। এবং যোগমায়া কর্তৃক এই নরলীলাতেই শ্রীকৃষ্ণের পূর্ণতম মুগ্ধত্ব, ঐশ্বর্য যদি প্রকটিত হয়, সেখানে মাধুর্য সংকুচিত হয়ে যায়। শ্রীকৃষ্ণের বেশিরভাগ লীলার মধ্যে ঐশ্বর্যই প্রকাশিত, কিন্তু যে স্বরূপে মাধুর্যই প্রকাশিত হয়, সেই মাধুর্যেই সৌন্দর্য বা আস্বাদনীয় যে মাধুর্য, সেখানে ঐশ্বর্য সেটি অন্তরালে অধিষ্ঠিত থাকেন, সম্যক প্রকাশিত নয়। এখন শ্রীকৃষ্ণের এই যে ঐশ্বর্য লুক্কায়িত হওয়ার অবস্থা, সেটা হচ্ছে যোগমায়া কর্তৃক মুগ্ধত্ব, অর্থাৎ মোহিত। নিজের ঐশ্বর্য সম্বন্ধে কোনো স্মৃতি নাই। নরলীলা, নরবৎ লীলা, মনুষ্যবৎ লীলা, নর অভিমানের লীলা, সেখানে সর্বজ্ঞতার প্রকাশ নাই। যেমন জাগতিক জীব মায়া কর্তৃক মোহিত হয়ে আছে, তার যে স্বরূপের স্মৃতি নাই, সেই তার যে নিজের স্বরূপ সম্বন্ধে সে জানে না। সে যে অপ্রাকৃত সচ্চিদানন্দঘন স্বয়ং ভগবানের অংশ, চিন্ময়ের স্বরূপ, তার কোনো রাজবৃদ্ধি নাই, শোক দুঃখ নাই, জড়াব্যাধি নাই, কোনো কিছু নাই। এ সম্বন্ধে সে বিস্মৃত, কেননা সে মায়ায় মোহিত। স্বরূপের যে অনুভূতি, স্বরূপের যে সামর্থ্য, স্বরূপের যে যোগ্যতা, সে সম্বন্ধে তার স্মৃতি নাই, কেননা সে মায়ায় মুগ্ধ, মায়ায় মোহিত। ঠিক শ্রীকৃষ্ণেরও লীলা, নরলীলাতে তাঁর সে যে ঐশ্বর্য বিদ্যমান আছে, কিন্তু স্মৃতিতে নাই। স্বীয় শক্তি, স্বরূপ শক্তি যোগমায়া কর্তৃক তিনি মোহিত হয়ে আছেন। এই যে মোহিত বা মুগ্ধত্ব, এটা যত অধিক হবে, তত লীলার সর্বোৎকর্ষতা তাহা প্রকাশিত হবে। এই জন্য শ্রীকৃষ্ণ স্বরূপে, বিশেষ করে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বরূপে ইহার পূর্ণতম মুগ্ধত্ব। বলছেন সর্বোত্তম নরলীলা। নরলীলা তো নরবৎ লীলা, নর অভিমানের লীলা, মানুষের মতন লীলা। অনন্ত ভগবৎ স্বরূপ, সেটা তো শর্ত মনুষ্যবৎ নয়। মৎস্য, কুর্ম, বরাহ ইত্যাদি সমস্ত নানাবিধ স্বরূপ, নানাবিধ অবস্থায়। তা তার মধ্যে নরবৎ, মনুষ্যের মতন লীলা, নর অভিমানের লীলা, তা হচ্ছে নরলীলা। ব্রজে শ্রীকৃষ্ণ সাধারণত নিজের ভগবত্তা প্রচ্ছন্ন করে নিজেকে সাধারণ নর বলে, অর্থাৎ গোপবালক বলে মনে করেন। এই নর অভিমান নিয়ে, অর্থাৎ আমি সাধারণ গোপবালক, এই অভিমান নিয়ে তিনি যে লীলা করেন, তাই হচ্ছে নরলীলা। অথবা নরলীলা বলতে এও বুঝায় যে নর উপযোগিনী লীলা, অর্থাৎ নর অর্থাৎ মানুষ। অনন্ত কোটি যে জীব নিচয়ের নিবাসস্থান, এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি জীব বিদ্যমান, জীব স্বরূপ তো সব এক,
কিন্তু স্বরূপের তো জীবের অবস্থিতি নাই, অবস্থান নাই। জীবের অবস্থান হচ্ছে বিভিন্ন প্রাকৃত দেহের মাধ্যমে। তো সেই দেহের মাধ্যমে বলতে 84 লক্ষ যোনি, অর্থাৎ 84 লক্ষ রকমের বিভিন্ন রকমের দেহ ধারণ করে জীব বিদ্যমান আছে। তার মধ্যে নরোপযোগী অর্থাৎ মনুষ্য শরীরধারী, তাই হচ্ছে জীব সমূহের মধ্যে সর্বোৎকর্ষে বিরাজিত, কেননা সেই স্বরূপে চৈতন্যের সর্বোত্তম বিকাশ, মানে অন্যান্য জীব সমূহের তুলনায় সবচেয়ে বেশি বিকাশ চৈতন্য শক্তি, অর্থাৎ মনুষ্যের ধ্যান ধারণা বিচার বুদ্ধি ইত্যাদি প্রকাশ অনেক বেশি। তো শ্রীকৃষ্ণের সেই নরোপযোগিনী লীলা মানে মানুষের ধ্যান ধারণার উপযোগী লীলা। মানুষের যেমন ভাবে আচরণ, ঠিক সেই রকম তাদৃশ আচরণের মাধ্যম দিয়ে যে লীলা। ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ দাস্য সখ্য বাৎসল্য মধুরাদি ভাবের রস আস্বাদনের জন্যে তত্ত্বত ভাব উপযোগী। দাস্যরস আস্বাদনের জন্য দাস্য ভাবের দাস যে ভক্তগণ বা পরিকরগণ, তাদের সঙ্গে সেই অনুযায়ী তিনি লীলা করেন। সখ্য ভাবাপন্ন যারা সখ্যরস আস্বাদনের জন্য, তাদের সঙ্গে ঠিক সেইভাবে লীলা করেন। বাৎসল্য এবং মধুরাদি ভাবেও তাই তদ উপযোগী পরিকর। সখ্য সখাভাব বন্ধু বান্ধব ইত্যাদি, বাৎসল্য মাতা পিতা প্রভৃতি গুরুজন, মধুরাদির যারা কান্তা ভাবে প্রাণবল্লভ ভাবে, তাদের এই নরজগতে অর্থাৎ মনুষ্য জগতেও এই সকল ভাবের পরিকর, অর্থাৎ যাদের আমরা স্বজন বান্ধব বলি, আত্মীয় পরিজন বলি, তারা বিদ্যমান। তাদের নিয়েই মনুষ্য বলতে গেলে এই গার্হস্থ্য ধর্ম সংসার যাত্রা নির্বাহ করেন। তা সেই মানুষের উপযোগী নিজে লীলা, মনুষ্যবধ যে লীলা, তাই হইতেছে তাহার নরলীলা। যে লীলা মনুষ্য অতি সহজেই অনুধাবন করতে সমর্থ। মানুষ যেমন তার দাস সখা মাতা পিতা গুরুজন বা কান্তা ভাবাপন্ন যারা, তাদের সঙ্গে তারা সদা সর্বদাই অবস্থান করেন, বিচরণ করেন, রস আস্বাদন করেন, সেই রকম শ্রী ভগবানের পরিকরেরাও দাস সখ্যাদি ভাবে নিরন্তর তাহার সেবায় রত আছেন। মানুষের মধ্যেও এই জাতীয় ভাবগুলি বিদ্যমান আছে, কিন্তু মানুষের মধ্যে এই যে ভাব, তার যে বিদ্যমানতা বা তার যে ক্রিয়া প্রকাশ, তাহা হচ্ছে বিকৃত অবস্থায়। অর্থাৎ তাহারা যে পরস্পরের সেবা করিতেছে বা সাহায্য করিতেছে রস আস্বাদনের নিমিত্ত, জড়জগতে তাহা হচ্ছে নিজের জন্যে, সম্পূর্ণ নিজার্থে। আর এই অপ্রাকৃত জগতে, ভগবত জগতে সম্পূর্ণ পরার্থে। এই জন্যে বলেছেন বিকৃত অবস্থায়। প্রকৃত আস্বাদন হচ্ছে পরার্থে, কিন্তু সেটি না হয়ে জড়জগতে শশুভোগ ভোগ বাসনার নিমিত্ত যা কিছু করা হয়, পরস্পরের এই দাসক্য বাৎসল্য বা মধুর ভাবে যে কোনো আদান প্রদান বা ক্রিয়াকর্ম যাই করা হোক না কেন, সবার মূলে কিন্তু নিজার্থে, নিজ সুখ প্রাপ্তির নিমিত্ত। আর অপ্রাকৃত জগতে, ভগবত জগতে সম্পূর্ণ ভগবত সুখের নিমিত্ত। এই জন্যেই বলেছেন এই ভাবগুলি সব মনুষ্য জগতে বিদ্যমান আছে, কিন্তু বিকৃত অবস্থায়। এই ভাবগুলির ছায়া মানুষের মায়ামলিন চিত্তে অবস্থিত। মায়ামলিন অর্থাৎ
শশক ভোগ বাসনার দ্বারা মলিনত কলুষিত চিত্ত এবং মায়ের জীবে প্রযোজ্য হয়ে থাকে বলেই মানুষের মধ্যে বিকৃত অবস্থায় আছে। কিন্তু বিকৃত অবস্থায় থাকলেও মানুষ এই কয়েকটি ভাবের মধুরতা, হৃদয় গ্রাহিতা ও বিষয় আশ্রয়ের অন্তরঙ্গ ঘনিষ্ঠতা সম্পাদন যোগ্যতার কিঞ্চিত ধারণা করতে পারে। যদিও তাহারা নিজেদের জন্য নিজের প্রাপ্তির নিমিত্ত করে, কিন্তু নিজের প্রাপ্তির নিমিত্ত হোক বা অপরের নিমিত্ত হোক, সেটি ভাবটা বিষয়ে কিছু তো তার ধারণা থাকে, কিছু তো তার অনুভব আছে। এই জন্যই শ্রীকৃষ্ণের ব্রজলীলা দাস্যশক্য বাৎসল্যাদি ভাবযুক্ত মানুষ অতি সহজেই হৃদয়ঙ্গম করতে পারে। কেননা ইহা মানুষের যে সহজ ভাব, সেই সহজ ভাবের অনুকূল। ঠিক সেই রকমই তারতম্য শুধু ওইটাই, নিজার্থে ও পরার্থেই। বাকি ভাবধারা, আচার আচরণ প্রায় সবই এক। তাই এই লীলা মনুষ্যের ধ্যান ধারণার উপযোগী। মনুষ্য সহজেই এই লীলা অনুধাবন করতে পারে, বুঝতে পারে। মানুষের ধ্যান ধারণার প্রকৃতির অনুকূল হবে মনে করেই শ্রীকৃষ্ণ ওইভাবে ব্রজলীলা করিতেছেন। ইহা কিন্তু সত্য নয়। মানুষ বুঝতে পারবে বলে, তার অনুভবের অনুকূল হবে বলে আমি এইভাবে লীলা করিব, ইহা শ্রীকৃষ্ণের ভাবনা নয়। কেননা শ্রীকৃষ্ণের এই যে লীলা, ইহা তো অনাদিকাল থেকে চলছে। ব্রহ্মাণ্ডের বিদ্যমানতা বা অবিদ্যমানতা, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তো সবসময় বিরাজমান নয়, প্রাকৃত ব্রহ্মাণ্ড সবসময় বিরাজমান নয়। ব্রহ্মাণ্ডের সৃষ্টি আছে, লয়ও আছে, কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা, তাহা তো অনাদিকাল থেকেই বিদ্যমান। তার তো কখনো শেষ নাই, তার কোনো সমাপ্তি নাই। তাহলে মানুষের বোধগম্যের নিমিত্ত মনুষ্যবৎ তিনি লীলা করিতেছেন, ইহা সত্য নয়। তিনি লীলা অনাদিকাল থেকেই করছেন। সেই লীলা সমস্ত জীব নিচয়ের মধ্যে যে সর্বোত্তম জীব, যাহার শরীর, মন, বুদ্ধি ইত্যাদি সেই স্বয়ং ভগবান, যে নররূপ যে ভগবান, তারই অনুরূপ তাহার শরীর বা বুদ্ধিবৃত্তি ইত্যাদি সমস্ত কিছু দেওয়া হয়েছে। এই জন্যেই তাকেও মানুষ বা নর বলা হয়। সহজেই সেই লীলা সে অনুভব করতে পারে। শ্রীকৃষ্ণের লীলা অনাদিকাল থেকে চলছে, আর মনুষ্য রূপ সৃষ্টি করেছেন শ্রী ভগবান, সেই লীলা যাহাতে সহজে সে অনুভব করতে পারে। এই জন্যেই বলা হয়েছে সবার উপরে মানুষ শ্রেষ্ঠ। এই মনুষ্য শরীর, মনুষ্য দেহ প্রাপ্ত যে জীব, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেননা এটি শ্রী ভগবান কৃপা করে দিয়েছেন, শ্রী ভগবত লীলা যাহাতে সহজে অনুভব করতে পারে। জীবের প্রতি কৃপা করে জীবের মধ্যেও ওই ভাবগুলির আভাস তিনি দিয়ে মনুষ্য সৃষ্টি করেছেন। এই জন্যে অন্যান্য অনেক জীব সৃষ্টি করেছেন, পশু পক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা ইত্যাদি সব, কিন্তু তাদের মধ্যে এই সকল ভাবগুলির সেই রকম বিকাশ নাই। পশুর মধ্যে কিঞ্চিত কিঞ্চিত ভাব আছে, কিন্তু অতি অল্প। মানুষের মধ্যেই সর্বাপেক্ষা বেশি ওই ভাবগুলির বিকাশ দিয়েছেন। তাই মানুষ সহজেই তার এই লীলা কথা শ্রবণ করে সেই ভাবগুলো অনুধাবন করতে পারেন।
যদিও সম্যক নয়, বিকৃত অবস্থায়, কিন্তু বিকৃত অবস্থার হলেও বিষয়টি তো এক। এই জন্যে সে সেই ভাবটা কথঞ্চিত সে অনুভব করতে পারে। তারপরে যেহেতু অপ্রাকৃত চিন্ময় শ্রী ভগবত কথা, চিন্ময় শক্তি সম্পন্ন, অচিন্ত শক্তি সম্পন্ন, তাই সেই তানার সেই লীলা কথা শ্রবণ করে ধীরে ধীরে হৃদয়ঙ্গম করতে পারে এবং ধীরে ধীরে তাহারা ভগবত পরায়ণ হতে পারে। অনাদি যে বহির্মুখতা দূরীকরণের নিমিত্ত তাহারা ভগবত ভজনে রত হতে পারেন এবং তাহাদের হৃদয়ে এই ভাবগুলি পূর্ব থেকেই যা বিদ্যমান আছে, তাহাই ভগবত কথা শ্রবণের মাধ্যম দিয়ে, ভগবত ভজনের মাধ্যম দিয়ে তাহার যে বিকৃতত্ব সেটি দূরীভূত হয়ে যায়। অর্থাৎ নিজার্থ থেকে সেটা পরার্থে পরিণত হয়ে যায়। তখনই সেটা চরম আস্বাদনীয় হয়ে ওঠে। তখন সেটা দুঃখের কারণ হয় না। যতক্ষণ নিজার্থে থাকে ততক্ষণ তাহা পরিণামে দুঃখ প্রদান করে। আর যখনই পরার্থে হয়ে যায়, যার মধ্যে কোনো কামনা শূন্যতা, অর্থাৎ কোনো কামনা থাকে না, তখন তাহাতে আর কোনো দুঃখ কষ্ট শোক জ্বালা ইত্যাদি আর থাকে না, শুধু আনন্দ আর আনন্দ। এই উদ্দেশ্যে শ্রী ভগবান লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব সদা সর্বদাই জীবের দুঃখে কাতর। তাই জীবকে কৃপা করে তিনি মনুষ্য শরীর প্রদান করেন, তার মধ্যে এই সমস্ত ভাবগুলি অর্থাৎ দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর ভাব তা প্রদান করেন, কিন্তু তার সম্যক বিকশিত হতে পারে না কেন? তাহার মায়ামুগ্ধতার জন্যে। কিন্তু সেই সঙ্গে সঙ্গে তাঁর এই যে লীলাগুলি, এই লীলাগুলি যখন মনুষ্য শ্রবণ করে, কর্ণদ্বার দিয়ে হৃদয়ে প্রবিষ্ট হয়, তখন সেই যে লীলার যে ভাবধারাটা সম্যক না হলেও কথঞ্চিত আভাস অনুভব হয় যে এইটা এই রকম ধরনের হতে পারে। অর্থাৎ যে জিনিসটার সম্বন্ধে নিজের যদি একটু জ্ঞান থাকে, অনুভূতি থাকে, সেই জাতীয় জিনিস আসলে যেমন চট করে ধরে ফেলে যে এইটা এই, ঠিক সেই রকম। তাতে হয় কি, সেই ভগবত লীলার সেই বিষয়ে সে আকৃষ্ট হয়। আকৃষ্ট যত হয় তত সেই লীলা কথা শ্রবণ করে। শ্রবণের ফলে যেহেতু ভগবত কথা অপ্রাকৃত অনন্ত শক্তি সম্পন্ন, সেই লীলা কথা যখন চিত্তে একবার ধারণা হয়, সেই চিত্ত থেকে মায়া ধীরে ধীরে সরে পড়তে থাকে। যেমন একটা অন্ধকার ঘরে যদি আলো নিয়ে আসতে থাকে, আলোর আভাস ঘরে প্রবেশের আগেই আভাস আসতেই অন্ধকার ফিকে হতে থাকে, সরে যেতে থাকে। তারপর আলো যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, তখন আর অন্ধকার বিন্দুমাত্র থাকে না। ঠিক সেই রকম ভগবত কথা শ্রবণ করতে করতে হৃদয়ের যে সসুখ ভোগবাসনার মানে যা মলিনতা কলুষতা যা ছিল এতদিন, সেটি ধীরে ধীরে দূরীভূত হতে হতে সে গিয়ে ভগবত পরায়ণ হয়ে যায়, পরিপূর্ণ ভগবত সেবা, অর্থাৎ পরার্থে ভগবতার্থে তার সমস্ত ক্রিয়াকর্ম পরিণত হয়ে যায়। ক্রিয়াকর্ম সব একই থাকে, আগে ছিল নিজার্থে, সেটি পরিণত হয়ে যায় পরার্থে। তাই বলেছেন, ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রুত্বা তৎপর ভবেৎ। শ্রী ভগবান সেই রকমের ক্রীড়া করেন, খেলা করেন, লীলা করেন, যা শ্রবণ করে, যে লীলা কথা শ্রবণ করে তৎপর ভবে, অর্থাৎ তৎপরায়ণ, ভগবত পরায়ণ হতে পারে। শ্রীকৃষ্ণের ব্রজলীলা মানুষের ধ্যান ধারণার বিষয় মাত্র, ইহা কিন্তু অনুকরণের বিষয় নয়।
শ্রীকৃষ্ণই এরকম লীলা করেছেন, আমিও এরকম লীলা করব, আমি কম কিসে? এটা কিন্তু তা নয়। ধ্যান ধারণার বিষয়, ভাবনার বিষয়, দেহ ইন্দ্রিয় দ্বারা আচরণের বিষয় নয়। এইটি বিশেষ করে স্মরণীয়, বিশেষ করে পালনীয়, এটা লক্ষ্য রাখতে হবে। শ্রীকৃষ্ণের ব্রজলীলা নরলীলা হলেও গুরুতর ভাবে তার মধ্যে কিন্তু অনন্ত ঐশ্বর্য বিদ্যমান আছে। আপাত দৃষ্টিতে এই লীলাকে মনুষ্য লীলা বলে মনে হয়। তার কারণ হচ্ছে যে মানুষের সংসার যাত্রার সম্বন্ধনীয় কার্যে এবং শ্রীকৃষ্ণের ব্রজলীলার যে কার্যাবলী বা লীলাবলী, তার মধ্যে কিঞ্চিত সামঞ্জস্য আছে। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, মানুষ যেমন প্রথমে জন্ম হয়, ধীরে 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 1 দিন 2 দিন 5 দিন করে বয়স বাড়তে থাকে, শরীরের আকারও বাড়তে থাকে, ধীরে ধীরে হামাগুড়ি, তারপরে চলতে শেখে, তারপরে বাল্যলীলা, তারপর পৌগণ্ড, খেলাধুলা ইত্যাদি। এই সমস্ত অবস্থায় থেকে তত্ত্বত বয়স উপযোগী সংসার সুখ ভোগ করে। শ্রীকৃষ্ণ সেরকম প্রকট লীলায় জন্মলীলা অনুকরণ করে জন্মলীলা প্রকট করেছেন, তারপর বাল্যলীলা, পৌগণ্ডাদি ঠিক মানুষের যেরকম, ঠিক সেরকম ভাবেই তেনার সেরকম হয়েছে অবস্থার প্রকটন করে তত্ত্বত বয়স উপযোগী যে সমস্ত লীলা, সেই লীলার মাধ্যম দিয়ে তিনি লীলারস আস্বাদন করেছেন। কিন্তু পার্থক্য তার মধ্যে এই, মানুষের যে জন্ম হয় সেটি হচ্ছে পিতামাতার শুক্র শনিতে একটি পঞ্চভূতাত্মক শরীর প্রাপ্তি হয়, নাশবান সৃষ্টি হয় সে শরীর। আর শ্রীকৃষ্ণের জন্ম তাহা নয়। শ্রীকৃষ্ণের জন্ম, তিনি প্রথমে তানার নিত্য পিতা স্বরূপ শক্তির গণ, কোনো জীব শক্তি নয়, কিন্তু সেই নিত্য পিতার হৃদয়ে প্রথমে আবির্ভূত হন প্রকট লীলায়। তারপরে নিত্য হৃদয় পিতার হৃদয়ে থেকে জননীর হৃদয়ে আত্মপ্রকটন করেন। আর লৌকিক দৃষ্টান্তে বাৎসল্য রসের পুষ্টির নিমিত্ত একটি অনুকরণ মানে অভিনয় হয় মাতৃগর্ভ ধারণের মতন, যাহাতে অনুভব হয় যে হ্যাঁ, আমার গর্ভজাত সন্তান। কাজী তানার জন্ম হচ্ছে অলৌকিক, যথার্থ জন্ম নয়, আবির্ভাব, আত্মপ্রকটন মাত্র, কিন্তু জন্মর মতন। দ্বিতীয়ত, মানুষের বার্ধক্য আছে, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য। শ্রীকৃষ্ণের কিন্তু কিশোরী নিত্য স্থিতি। সে কি নিত্যধামে অপ্রকট লীলায় কি প্রকট লীলায় নিত্য কৈশোরত্ব বিদ্যমান। তিনি সদা সর্বদাই নিত্য কিশোর। সখ্য বাৎসল্য রস আস্বাদনের নিমিত্ত বাল্য পৌগণ্ডকে তিনি অঙ্গীকার করেন মাত্র, কিন্তু বাল্য অবস্থায় তিনি কিশোর। বাহ্যিকভাবে তানার জন্মলীলা এবং তানার শ্রীঅঙ্গের সেই রকম ভাবে পরিবর্তন করে করে তিনি করেন, এটা তানার গ্রহণ করা মাত্র, অঙ্গীকার করা। তত্ত্বত তিনি সদা সর্বদাই নিত্য কিশোর রূপেই বিরাজমান। বাল্য পৌগণ্ডকে শুধু লীলারস আস্বাদনের নিমিত্ত অঙ্গীকার করেন। দ্বিতীয়ত, মানুষ যেমন দাস সখা মাতা পিতা ও কান্তাগণ নিয়ে সংসার যাত্রা নির্বাহ করে, শ্রীকৃষ্ণও ঠিক সেই রকম দাস সখা মাতা পিতা কান্তাগণ সহ লীলারস আস্বাদন করেন। বাহ্যিকভাবে উভয়ে একই রকম মনে হয়, কিন্তু পার্থক্য হচ্ছে মানুষের যে দাস সখা পিতা মাতা আদি, তাহা সব প্রাকৃত পঞ্চভূতাত্মক,
তা সব অনিত্য, আর তা সব নিজার্থে। তারা যে সেবা করে তাও নিজার্থে। স্বরূপত তত্ত্ব সম্বন্ধ শূন্য। কেননা মানুষের যে সম্বন্ধ, এই দাস সখা মাতা পিতা বা কান্তা ইত্যাদি, তা হচ্ছে দেহের সঙ্গে, স্বরূপের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। আর দেহ হচ্ছে অনিত্য, এই জন্যে তাদের সেই সম্বন্ধও হচ্ছে অনিত্য। এই জন্যে যথার্থ সম্বন্ধই নাই, সম্বন্ধ শূন্য আর সসুখ বাসনা পূর্ণ। কিন্তু শ্রীকৃষ্ণের যে লীলা পরিকর, দাস সখা ইত্যাদি, তান্না সব যেমন অপ্রাকৃত, নিত্য, এবং তান্না সকলেই হচ্ছেন শ্রীকৃষ্ণেরই স্বরূপ শক্তির থেকে প্রকাশ, অর্থাৎ কায়বহ স্বরূপ। সুতরাং নিত্য তত্ত্ব সম্বন্ধ যুক্ত। অর্থাৎ এই যে সম্বন্ধ, শ্রীকৃষ্ণের যে দাস সখা ইত্যাদি যে সম্বন্ধ, এরা সব অনাদিকাল থেকে আছেন, অনন্তকাল বিদ্যমান। এনাদের যে সম্বন্ধ তাহা নিত্য। আর এনারা সকলে যেহেতু শ্রীকৃষ্ণেরই স্বরূপ শক্তি থেকে আবির্ভূত, শ্রীকৃষ্ণের শক্তি শ্রীকৃষ্ণের সুখ প্রদানের নিমিত্ত প্রকাশিত, তাই তাহারা সকলে, তাদের ভাব হচ্ছে কৃষ্ণ সুখৈক বাসনাময়। মানুষের হচ্ছে সমস্ত সসুখ বাসনাময়, আর শ্রীকৃষ্ণের পরিকরগণ অর্থাৎ দাস সখা ইত্যাদি, তারা সকলে কৃষ্ণ সুখৈক বাসনাময়। এই হচ্ছে তারতম্য। তৃতীয় তফাৎ, মানুষ যেমন স্বীয় স্বরূপ ভুলে শ্রীকৃষ্ণের বহিরঙ্গা মায়ার শক্তিতে মুগ্ধ হয়ে সংসার সুখে ডুবে আছে। সংসার সুখ অর্থাৎ নিজের সুখে, নিজের দেহেন্দ্রাদি যেটি সুখকর মনে হয় সেই কর্মেই সে রত থাকে, সেইভাবেই সে রত থাকে। শ্রীকৃষ্ণ তেমনি স্বীয় যোগমায়ার শক্তিতে স্বীয় স্বরূপের জ্ঞান, অর্থাৎ নিজের যে স্বয়ং ভগবত্তার জ্ঞান, নিজের যে ঐশ্বর্যের জ্ঞান, সরস্বর্যের জ্ঞান, সেগুলি সব ভুলে নিজেকে সাধারণ মানুষ অর্থাৎ গোপ বালক মনে করে তথাবস্থ স্বীয় পরিকরদের সঙ্গে লীলারসে ডুবে আছেন। মানুষও ডুবে আছে সংসার সুখে, শ্রীকৃষ্ণ লীলারসে ডুবে আছেন। কিন্তু পার্থক্য কি? মানুষ শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি মায়া কর্তৃক মোহিত, আর শ্রীকৃষ্ণ নিজ অন্তরঙ্গা চিৎ শক্তি যোগমায়া কর্তৃক মুগ্ধ বা মোহিত। মায়া নিজের শক্তিতে জীব স্বরূপকে বশীভূত করে মুগ্ধ করে নিয়েছে, মুগ্ধ করে নিয়ে নিজের প্রভাব অনুযায়ী চালিত করছে, সেটা মায়ার শক্তিতে। আর লীলারস আস্বাদনের অনুকূলের নিমিত্ত, লীলা পুষ্টির নিমিত্ত শ্রীকৃষ্ণ নিজের ইচ্ছাতেই যোগমায়ার কর্তৃক মোহিত হয়েছেন, অর্থাৎ মুগ্ধত্ব অঙ্গীকার করেছেন নিজের স্বয়ং লীলারস আস্বাদনের জন্যে। মানুষের ইচ্ছাতেই মায়া তাকে মুগ্ধ করে নাই, মায়া মুগ্ধ করেছে মায়ার নিজের শক্তিতে, নিজের প্রভাবে, তার নিজের ইচ্ছায়। আর এখানে যোগমায়ার যে মুগ্ধত্ব শ্রীকৃষ্ণ অঙ্গীকার করেছেন তাহা শ্রীকৃষ্ণের ইচ্ছায়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই শ্রীকৃষ্ণের শক্তি শ্রীকৃষ্ণের মুগ্ধত্ব আনয়ন করেছেন মাত্র। তাহলে দেখা যাচ্ছে মায়া হচ্ছে, মানুষ হচ্ছে মায়ার অধীন, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন তানার মুগ্ধকারী যোগমায়ার তিনি অধীশ্বর, যোগমায়া তার অধীন। মায়ার প্রভাবে মানুষের স্বরূপের ধর্ম লোপ হয়েছে, স্বরূপের বিস্তৃতি হয়ে গেছে। শ্রীকৃষ্ণের কিন্তু স্বরূপের ধর্ম লোপ পায় নাই। মানুষের স্বরূপের ধর্ম লোপ পেয়েছে মানে মানুষ যথার্থ সে তো অপ্রাকৃত চিন্ময় স্বরূপ, কিন্তু মানুষ নিজের যে স্বরূপ তো জানে না। নিজের এই দেহকেই আমি অর্থাৎ বলে যে অনুভব, এই দেহ তো প্রাকৃত, নিত্য, নাশবান,
ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী। তাহলে মানুষের যে ধর্ম, যে নিত্যত্ব, সেটা লোপ পেয়েছেন। শ্রীকৃষ্ণের কিন্তু লীলার কালে, লীলা অবস্থাতেও তাঁর স্বরূপের ধর্ম লোপ পায় নাই। তিনি অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন, এই মনুষ্য শরীর ধারণ অবস্থাতেও তিনি তাই। যোগমায়া কর্তৃক মুগ্ধ অবস্থাতেও তার সেই স্বরূপ ধর্ম, অর্থাৎ ভগবত্তার ধর্ম, সেটি প্রকটিত হয়েছে, তা লুপ্ত হয় নাই। চতুর্থত, সংসারে মানুষের যেমন সুখের সঙ্গে দুঃখ বিরোজিত থাকে, চক্রবৎ পরিবর্তয়ন্তি সুখানি চ দুঃখানি চ। মনুষ্যের কেহ কখনো নিরবিচ্ছিন্ন সুখ বা নিরবিচ্ছিন্ন দুঃখ আস্বাদন করতে পারে না। একের পর এক নিরন্তর পরিবর্তিত হয়ে চলছে, কারণ পরিবর্তনশীল জগতের সবকিছুই পরিবর্তিত, কোনোটাই স্থায়িত্ব নাই, ক্ষণমাত্র স্থায়িত্ব নাই। যদি সূক্ষ্ম দৃষ্টিতে বিচার করা যায়, কোনো অবস্থায়, সে সুখ হোক দুঃখ হোক, স্থায়ী নয়। দুঃখ কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু এই ক্ষণে এই মুহূর্তে যে জাতীয় দুঃখ পর মুহূর্তে তৎজাতীয় নয়, হয় তার থেকে বেশি অনুভব হচ্ছে, নিলে কম অনুভব হচ্ছে, কিছু একটু পরিবর্তিত হচ্ছে। কারণ এই পরিবর্তনশীল জগতের সমস্ত কিছুই পরিবর্তিত। তাই মানুষের সুখ কখনো নিরবিচ্ছিন্ন নয়, স্থায়ী নয়, বা দুঃখও নিরবিচ্ছিন্ন নয়, স্থায়ী নয়। যতই দুঃখ হোক না কেন, দিনের পর যেমন রাত্রি, রাত্রির পরে দিন, সেই রকম যত সুখেই সেই অবস্থান করুক না কেন, এ সুখ থাকবে না, কারণ পরিবর্তিত হচ্ছে, চলছে। এক সময় এই সুখ শেষ হয়ে গিয়ে দুঃখের শুরু হবে হবে হবে, অবধারিত। এই জন্য মানুষের সুখের সঙ্গে দুঃখ সদা সর্বদাই বিজড়িত। কিন্তু মানুষ সদা সর্বদাই সুখের প্রিয়াসী, সুখ চায়, এই জন্য নিরন্তর সুখের অনুসন্ধানে রত। আর এই সুখ অনুসন্ধানে, সুখ প্রাপ্তির নিমিত্ত মানুষকে অনেক বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। শ্রীকৃষ্ণের নরলীলাতেও কিন্তু সুখের সঙ্গে দুঃখ বিরোজিত বাহ্যিক দৃষ্টিতে, কিন্তু সুখের অনুসন্ধানে তাকেও বাধা বিঘ্নের সম্মুখীন হতে হয়। কিন্তু তফাৎ, যেহেতু লোকবৎ লীলা বাহ্যিক দৃষ্টিতে মানুষের মতন একই রকম, কিন্তু পার্থক্যই যে মানুষের দুঃখ সকল সময় তার সুখের পুষ্টি সাধক হয় না, আর শ্রীকৃষ্ণের যে দুঃখ, তাহা লীলা সুখের নিত্য পরিপোষক। সুতরাং তার যে দুঃখ, যেমন বিরহ মিলনের আস্বাদনকে আরো বর্ধিত করে, এবং মিলন আস্বাদন আরো উৎকর্ষতার সঙ্গে আস্বাদন করবার নিমিত্তই বিরহকে অঙ্গীকার করেন, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণের সুখ এবং দুঃখ তার প্রতি প্রযুক্ত শাস্তি নয়, দুঃখ কষ্ট নয়, সেটি তার সুখ স্বরূপের একটি নিত্য ধর্ম। জীবের, মানুষের যে সুখ এবং দুঃখ উভয় হচ্ছে তার স্বীয় স্বরূপ ধর্ম বিস্তৃতির জন্য মায়া প্রদত্ত এক ধরনের দণ্ড, শাস্তি। শ্রীকৃষ্ণের তা নয়, স্বইচ্ছায় তার স্বরূপ শক্তির একটা বিলাস বৈচিত্র্য মাত্র। মানুষের সুখ অনিত্য, শ্রীকৃষ্ণের সুখ তার স্বরূপানুবন্ধী এবং নিত্য শাশ্বত বিদ্যমান। মানুষের সাংসারিক সুখ তাকে স্বীয় স্বরূপ ও স্বরূপের ধর্ম থেকে সরিয়ে রাখে, প্রাকৃত জাগতিক সুখানুভব্য, আর স্বরূপ হচ্ছে অপ্রাকৃত, কাজে দুটো ভিন্ন ধর্মী। এই জন্য স্বরূপের স্মৃতি থেকে আরো দূরে সরিয়ে দেয়। শ্রীকৃষ্ণের সুখ তাহাকে তার স্বরূপের স্মৃতিতেই ধরে রাখে, স্বরূপেই প্রতিষ্ঠিত করে রাখে। মানুষ সুখের অনুসন্ধানে সকল সময় বাধা বিঘ্ন ইত্যাদি অতিক্রম করতে পারে না, তাকে ব্যর্থ হতে হয়। কিন্তু শ্রীকৃষ্ণ শ্রী ঐশ্বর্য শক্তির প্রভাবে যত রকমেরই বাধা আসুক না কেন, তাহা অতিক্রম করে তানার অভিলষিত বস্তু তিনি প্রাপ্ত হতে পারেন। তা ইহা হইতেছে
শ্রীকৃষ্ণের নরলীলার বৈশিষ্ট্য। শ্রীকৃষ্ণের যে নরলীলা, তার সঙ্গে মানুষের যে দেহযাত্রা যা চলছে, তার মধ্যে এইগুলি হচ্ছে তফাৎ, পার্থক্য। বাহ্যিক দৃষ্টিতে এক মতন, এই জন্যেই নরলীলা বলা হয়েছে, নরবৎ লীলা, কিন্তু ভিতরের এত এত সব পরিবর্তন বা তফাৎ সম্পূর্ণ বিপরীত, এই জন্য বলেছেন বিকৃত ভাব। তারপরে বলছেন নরবপু তাহার স্বরূপ। নরবপু অর্থাৎ নরদেহ, নরবৎ দেহ অর্থাৎ মানুষের দেহের মতন দেহ যাহার, যত্রাবতীর্ণং কৃষ্ণাক্ষং পরব্রহ্ম নরাকৃতি, বিষ্ণু পুরাণে বলেছেন। এই শ্লোকে যে নরাকৃতি এই শব্দই এখানে প্রভু বলছেন নরবপু, অর্থাৎ আকৃতি শব্দে অঙ্গ সন্নিবেশ। সুতরাং শ্রীকৃষ্ণের দেহ নরদেহের তুল্য বলতে, নরদেহ মানুষের দেহের আকৃতি কিরকম? 2 হাত, 2 পা, 2 চক্ষু, 2 কান, 1 নাসিকা ইত্যাদি নির্দিষ্ট। কিন্তু শ্রীকৃষ্ণের যে স্বরূপ ঠিক এই রকম নির্দিষ্ট, দ্বিভুজ মুরলীধর। আবার শ্রীকৃষ্ণের স্বরূপ চতুর্ভুজ আছে। চতুর্ভুজ স্বরূপের কথা কিন্তু তিনি নরবপু রূপে প্রকাশ করেন নাই। নরবপু বলতে দ্বিভুজ অর্থাৎ মনুষ্যের মতন আকৃতি। মানুষকে বুঝাবার জন্যই শাস্ত্র। অপ্রাকৃত চিন্ময় জগতের কোনো বস্তুর ধারণাই মানুষের নাই। এই জন্যে প্রাকৃত জড় দৃষ্টান্ত দ্বারাই শাস্ত্রকারগণ প্রাকৃত মানুষের মনে অপ্রাকৃত বস্তু আদির ধারণা জন্মানোর জন্য চেষ্টা করেছে। কেননা মন, বুদ্ধি ইত্যাদি তো প্রাকৃত বস্তু তো অপ্রাকৃত বস্তুকে ধারণা করতে পারবে না। অপ্রাকৃত বস্তু নয় প্রাকৃত গোচর, কিন্তু ধারণা করবার জন্য কিছু তো একটা চাই। তাই প্রাকৃত দৃষ্টান্তের মাধ্যমে শাস্ত্রকারগণ মানুষকে সে বিষয়ে, সেই অপ্রাকৃত তত্ত্ব সম্বন্ধে ধারণা করবার জন্য একটি ব্যবস্থা দিয়েছেন, চেষ্টা করিতেছেন। এখানেও প্রাকৃত মানুষের দেহের দৃষ্টান্ত দ্বারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দেহের একটা মোটামুটি ধারণা জন্মাতে চেষ্টা করেছেন নরবপু বলে। শ্রীকৃষ্ণের অঙ্গ সন্নিবেশ মানুষের অঙ্গ সন্নিবেশের তুল্য, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে হলেও কিন্তু যথার্থ তুল্য নয়। মানুষ দেহকে আদর্শ করে শ্রীকৃষ্ণের অঙ্গ সন্নিবেশ করা হয় নাই, উপরন্তু বিপরীত। শ্রীকৃষ্ণের অঙ্গ সন্নিবেশের তুল্যই হচ্ছে মনুষ্যের অঙ্গ সন্নিবেশ। শ্রীকৃষ্ণের অঙ্গ সন্নিবেশকে আদর্শ করেই যেন মানুষের অঙ্গ সন্নিবেশ তৈরি করা হয়েছে, মানুষের রূপ প্রদান করা হয়েছে। এইভাবে নরের বপু যাহার বপুর তুল্য, এই অর্থেও নরবপু শব্দ ব্যবহার করা যায়। নরবপু যাহার স্বরূপ অনাতিশিত নিজস্ব নিত্য রূপ যাহা, তাহাই হচ্ছে স্বরূপ। নরবপু কৃষ্ণের স্বরূপ, অর্থাৎ শ্রীকৃষ্ণের অনাদিসিদ্ধ নিজস্ব রূপই হচ্ছে নরাকৃতি। সৌন্দর্য, মাধুর্য, বৈদগ্ধ্য আদি স্বয়ং রূপে পূর্ণতম রূপে বিকশিত হয় বলেই, এবং নরবপুই শ্রীকৃষ্ণের স্বয়ংরূপ বলে নরলীলাতেই তার সৌন্দর্য, মাধুর্য আদির পূর্ণতম বিকাশ। সুতরাং নরলীলাই হইতেছে শ্রী ভগবানের সর্বলীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তার ব্রজলীলার মাধুর্য আস্বাদনের নিমিত্ত লক্ষ্মী আদির, নারায়ণ আদির স্বরূপের, এমনকি স্বয়ং বাসুদেবেরও এবং ব্রজেন্দ্র নন্দেনেরও লোভ জন্মে থাকে। স্বয়ং রূপেরও লোভ জন্মায় সেই মাধুর্য আস্বাদনের নিমিত্ত। ইহাই হচ্ছে তার ব্রজলীলার শ্রেষ্ঠত্বের পরিচায়ক। নরবপু কৃষ্ণের স্বরূপ,
নরবপু কৃষ্ণের স্বরূপ বলাতে এটাও সূচিত হয় যে মানুষের মধ্যে লীলা করবেন বলেই যে তিনি স্বীয় রূপের পরিবর্তে মনুষ্যের রূপ ধারণ করে এসেছেন তা নয়, অনাদিকাল থেকেই তিনি এই রূপ, দ্বিভুজ স্বরূপ। যদি কেউ মনে করেন নরবপু কৃষ্ণের স্বরূপ অর্থ এই যে মানুষের দেহই কৃষ্ণের স্বরূপ, তবে কিন্তু তা সঙ্গত নয়। এই ত্রিপদীর শেষার্ধেই এই জাতীয় অর্থ নিরসন করেছেন। শুধু নরবপু তার স্বরূপ এটা বলেই সমাপন করেন নাই, তাঁর স্বরূপের আরো কিছু বিশেষত্ব প্রকাশ করেছেন। সেটি হচ্ছে কি, গোপবেশ বেণুকর নবকিশোর নটবর, ইহাই হচ্ছে কৃষ্ণের স্বরূপ। মানুষ কিশোর হতে পারে, কিন্তু নিত্য কিশোর অবস্থায় কখনো থাকতে পারে না। প্রতি ক্ষণেই পরিবর্তনশীল, কৌশলত্বের আগমন হয়ে ধীরে 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 সমাপ্তির পথে চলে যায়, স্থিতি হয় না। কিন্তু শ্রীকৃষ্ণ কৈশোরে নিত্য স্থিতি। আবার মানুষের দেহ মাত্রই যদি কৃষ্ণের স্বরূপ হতো, তাহলে স্বয়ংরূপের অনেক স্বরূপ হয়ে পড়ত। কিন্তু স্বয়ংরূপ এক কৃষ্ণ ব্রজে গোপ মূর্তি, ব্রজে ব্রজেন্দ্র নন্দন স্বরূপই হইতেছে স্বয়ংরূপ। এই জন্যই বলছেন গোপবেশ বেণুকর নবকিশোর নটবর। এ সম্বন্ধে গোস্বামীপাদ আরো কিছু আস্বাদন দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার